আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন হৃদয় থেকে পাওয়া। এখন আম্মুকে ডেকে আর হেস্তু নেস্তু করে ছাড়বো, কিন্তু এত রাতে ঘুম থেকে ডাকা বোধহয় ঠিক হবে না। সকাল হোক, এর হেস্তু নেস্তু করে আমি ছাড়বো। রাত 1টা বাজে। হনুমানটা ঘুমিয়ে গেছে কিনা কে জানে। ওর মনে হয় খিদে পেয়েছে। না খেয়ে এতক্ষণে ওর পেটে অ্যাসিডিটি শুরু হয়েছে মনে হয়। অ্যাসিডিটি নিয়ে মনে হয় ওর ঘুম আসছে না। এতক্ষণে ওর মাইগ্রেন শুরু হয়েছে। একবার ফোন করব। না থাক, ওর তো বউ ছাড়াই দিব্যি চলবে। সে তো পারতো একটিবার আমাকে ফোন করতে, কিন্তু করেনি। মানুষ কত খারাপ হলে নিজের বউয়ের খোঁজ নেয় না। এইসব স্বামীদের পুলিশে দেওয়া উচিত। রাত 2টা, 3টা, 4টা, 5টা শেষ হয়ে এখন 6টা বাজে। সারা রাত একটি মিনিটও ঘুম হয়নি। ওকে শিক্ষা দিতে গিয়ে আমি নিজেই শিক্ষিত হয়ে গেছি। এখন তো দেখছি ওর বউ ছাড়া দিব্যি চলবে, কিন্তু আমার বর ছাড়া চলবে না। এসব ভেবেই কান্না পাচ্ছে। 7টা বাজে। হনুমানটাকে না ডাকলে তো ঘুম ভাঙে না। তাহলে মাদ্রাসায় যাবে কি করে? একবার ফোন করে ডেকে দেই। না থাক, ওর তো বউ ছাড়াই দিব্যি চলবে। তাই মাদ্রাসাটাও চালিয়ে নিক। সকাল 8টা বাজে। সে ঘুম থেকে উঠলো নাকি সারা রাত মাইগ্রেন নিয়ে বসেছিল কে জানে। মাদ্রাসায় লেটে পৌঁছালে মাদ্রাসার মুহতামিমের কথা শুনতে হবে। একবার না হয় ফোন করে বলি। না থাক, বউ ছাড়া তোর দিব্যি চলবে। এখন বউ ছাড়া হুজুরের ঝাড়ি খেয়ে থাকুক। খালি পেটে ঝাড়ি খেয়ে পেট ভরুক মহাপুরুষের। একটিবার আমাকে ফোন করলে কি হয়? আজব মানুষ একটা। সব দোষ আম্মুর। এমন কেয়ারলেস ছেলেকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। এখনই আম্মুর সঙ্গে বোঝাপড়া করব। আম্মুর রুমে গিয়ে বললাম, তুমি পৃথিবীতে আর কোনো ছেলে খুঁজে পাওনি আমার গলায় ঝুলে দেওয়ার জন্য? নীলার আম্মু, কেন, কি হয়েছে? নীলা রাগে অগ্নিমূর্তি ধারণ করে বলল, এমন ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছো যে আমাকে ভালোই বাসে না। নীলার আম্মু, ও আমার তাই নাকি? কিন্তু রোদ্দুর তো বলল তুই নাকি ওকে ভালোবাসিস না। নীলা, ওই হনুমানটা তাই বলেছে। তো এতই যখন ভালোবাসে তাহলে কাল থেকে একটিবারও আমাকে ফোন করেনি কেন? আমার খোঁজ নেয়নি কেন? নীলার আম্মু, সে তো বলল তুই নাকি বারণ করেছিস। নীলা, সে তোমাকে ফোন করেছিল? নীলার আম্মু, হ্যাঁ, গতকাল রাতে ফোন করেছিল। নীলা, কই, আমাকে তো বলনি। নীলার আম্মু, তুই তো বললি তোর আব্বুর জন্য তোর মন কেমন করছিল, তাই এসেছিস। ঝগড়া করে এসেছিস সেটা তো বলিসনি। নীলা, এটা বলার কি আছে? ওই হনুমানের অত্যাচারেই তো আসতে বাধ্য হয়েছি। নীলার আম্মু, সেজন্যই ভেবেছি তোকে আর ওখানে ফিরে যেতে হবে না। নীলা, কেন? নীলার আম্মু, ভাবছি তোকে ডিভোর্স করিয়ে অন্য কোথাও বিয়ে দেব। নীলা, এই এই আম্মু, তুমি আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করছো নাকি? নীলার আম্মু, তুই তো বললি রোদ্দুর তোকে অত্যাচার করে, তাই ডিভোর্স করিয়ে রোদ্দুরকেও একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব। নীলা, কি বললে? আমি ভালো মেয়ে নই? আমার স্বামীকে আবার বিয়ে দিবে? তুমি আসলে আমার নিজের মা তো? আমার ডাউট হচ্ছে। নীলার আম্মু, তুই তো তোর স্বামীকে ভালোবাসিস না। নীলা, কে বলল তোমাকে? নীলার আম্মু, তোর ভাবভঙ্গি তো বলছে। নীলা, তাই বলে তুমি আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করবে? তুমি নিশ্চয়ই আমার নিজের মা নও। বলো আমার মাকে কোথায় গুম করে আমার বাবাকে বিয়ে করেছ? নীলার আম্মু, সত্য কথা বলবি না নীলা? নীলা, আমার সংসার ভাঙা ষড়যন্ত্র করে আমার স্বামীকে বিয়ে দিতে চাইছো? এটা কোনো নিজের মা করতে পারবে? নীলার আম্মু, তোর মাথার তার ঢিলা হয়ে গেছে। নীলা, কে বলল? নীলার আম্মু, ছোটবেলা থেকে আমাকে জ্বালিয়ে ছাই কয়লা এইসব করেছিস, এখন আবার ওই সহজ সরল ছেলেটার পিছনে লেগেছিস। তুই বড় হবি না কখনো? নীলা, আমি কি খারাপ আর ওই হনুমানটা সরল? সে যদি সরল হয় তাহলে গোটা পৃথিবীতে জটিল কে? নীলার আম্মু, ছেলেটা তোর জন্য না খেয়ে অসুস্থ হয়ে গেছে, আর ওই শরীরে মাদ্রাসাও গেছে, তো কি বলবো আমি? নীলা, এতক্ষণ পরে এসব বলছো? তুমি আসলে আমার মা নও। নীলার আম্মু, আবার বাজে কথা বলছিস। নীলাও রাগ দেখিয়ে নিজের রুমে চলে গেল। রুমে এসে ব্যাগ গোছানো শুরু করলো। তারপর নীলা বেরিয়ে যেতে দেখে নীলার আম্মু বলল, কোথায় যাচ্ছিস? নীলা, স্বামীর বাড়ি যাচ্ছি। নীলার আম্মু, তোর গলায় না আমি ওই হনুমান ঝুলিয়েছি,
তাই যেতে হবে না। নীলা, তুমি থাকো, আমার কাজ আছে, যেতে হবে। নীলার আম্মু, কি কাজ আছে? নীলা, ইয়ে মানে ফুলের টবে পানি দিতে হবে। নীলার আম্মু, এই কাজ করতে যাচ্ছিস তুই? নীলা, হ্যাঁ, আমি এখানে থাকি আর তুমি আমার স্বামীকে বিয়ে দিয়ে দাও, আর আমি গিয়ে দাওয়াত খাই। নীলার কথা শুনে নীলার আম্মু হাসতে ফেটে পড়ে। নীলা বাসায় পৌঁছে দেখে রোদ্দুর কাপড়গুলো পানিতে ডুবিয়ে আছে, সাথে নীলার কাপড়গুলোও। হনুমানটা এইভাবে শোধ নিচ্ছে দেখে খুব রাগ হচ্ছে। নীলার কাপড়গুলো শুকিয়ে আয়রন করে রান্না করলো। ঘরটাকে এক রাতে মেজবাড়ি বানিয়ে রেখেছে। সবকিছু গোছগাছ করলো নীলা। রাত 8টা বাজে, তবুও রুদ্র বাসায় ফেরার খবর নেই। নীলা বাপের বাড়ি গেছে দেখে এই সুযোগে আবার কোনো বান্ধবীর বাসায় যায়নি তো? না না, রুদ্র এমন করবে না। মুখে যাই বলুক না কেন, সে আমাকেই ভালোবাসে, কিন্তু পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। রুমের লাইট অফ করে বিছানায় শুয়ে থেকে এসব ভাবি ভাবছে নীলা। হঠাৎ রুমের দরজায় আওয়াজ পেল নীলা। তখন বুঝে গেল রুদ্র এসেছে। নীলা ঘুমের ভান করে ঘাপটি মেরে শুয়ে থাকলো। রোদ্দুর রুমে এসে লাইট অন করে চিৎকার করে উঠল। নীলাও অপ্রস্তুত ভাবে লাফ দিয়ে উঠে চিৎকার করতে লাগলো। ভাবলাম রুমে হয়তো সাপ পোকামাকড় কিছু দেখে সে চিৎকার করছে। রোদ্দুর চিৎকার থামিয়ে বলল, আপনি কে? নীলা ওর কথায় অবাক হয়ে গেল। রোদ্দুর নীলাকে চিনতে পারছে না। একদিনের মধ্যে কি এমন ঘটলো যে রোদ্দুর নীলাকে চিনতে পারছে না? মাইগ্রেনে কি তবে ওর মাথা খারাপ হয়ে গেল নাকি? নীলা, রোদ্দুর, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার নীলা।